আপনি কি কখনো ভেবে দেখেছেন এত ফুল থাকতে জাতীয় ফুল শাপলাকে কেন করা হলো? তাহলে চলুন জেনে নেই। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি জানা বিষয় চ্যানেলের পক্ষ থেকে। বরাবরের মতো আজ আমি আপনাদের সম্মুখে হাজির হয়েছি একটু অজানা এবং কৌতূহল বিষয় নিয়ে। আজ আমরা আলোচনা করব বাংলাদেশের জাতীয় ফুল শাপলা কেন। যদি আপনি জানতে চান, বুঝতে চান, তাহলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। চলুন তাহলে মূল আলোচনায়। যে কোনো জিনিসকে জাতীয়করণ করতে হলে আগে দেখতে হবে ওই জিনিসটা বহির্বিশ্বের অন্য কোনো রাষ্ট্র জাতীয়করণ করেছে কিনা। যদি করে তাহলে করা যাবে না। যদি এটা আন্তর্জাতিক নিষেধাজ্ঞা নাই, তারপরও কোনো রাষ্ট্র করে না, একই রকমের করে না, হয়তোবা কিছুটা পার্থক্য হলে সমস্যা নাই। 2 নাম্বার হলো ওই ওই জিনিসটা আপনার দেশের ভিতরে সর্বত্র পাওয়া যায় কিনা, সবাই চেনে কিনা, সকলের কাছে গ্রহণযোগ্য কিনা, জনপ্রিয়তা কিনা এবং হারিয়ে যাবে কিনা, অথবা বিদেশ থেকে আনা কিনা। যদি বিদেশি কোনো জিনিস হয় তাহলে আপনি সেটাকে জাতীয়করণ করতে পারবেন না, কারণ ওটা তো আপনার দেশে স্থায়ী থাকবে না, কয়েকদিন পরে সে হারিয়ে যাবে। এই রকমের জিনিস আপনি জাতীয়করণ করতে পারবেন না। এবং সকলের চিনতে হইবে, সকলের জানতে হইবে, সংস্কৃতি ইতিহাসের সাথে মিল থাকতে হবে, তাহলেই না আপনি জাতীয়করণ করতে পারবেন। তাহলে এক্ষেত্রে বাংলাদেশের জাতীয় ফুল শাপলা, এবং শ্রীলঙ্কারও জাতীয় ফুল শাপলা, ইরানেরও জাতীয় ফুল শাপলা। কিন্তু শ্রীলঙ্কার জাতীয় ফুল আর বাংলাদেশের জাতীয় ফুল যে শাপলা, এক শাপলা না। বাংলাদেশের জাতীয় ফুল শাপলা হইল সাদা শাপলা, শ্রীলঙ্কার জাতীয় ফুল হইল নীল শাপলা। অথচ শাপলা কিন্তু দুইটা দুই রকমের। যা, এখানে সমস্যা নাই, আলাদা হয়ে গেল। শাপলা বাংলাদেশের বিলে, তারপরে পুকুরে, তারপরে হাওরে বাড়ে সব জায়গায় শাপলা পাওয়া যায়, এবং শাপলা চেনে না এমন কোনো লোক নাই, সকলেই শাপলা চেনে, শাপলার জনপ্রিয়তা আছে। এই কারণেই মূলত বাংলাদেশের জাতীয় ফুলকে শাপলা করা হয়েছে। এখন আপনার একটা জিনিস বুঝতে হইবে, যদি কোনো একটা জিনিসকে জাতীয়করণ করা হয়, ওই জিনিসটা যদি কোনো অর্থনৈতিক দিকের সাথে সামঞ্জস্য রাখে, অথবা অর্থনৈতিক দিকে কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, তাহলে তাকে সেইভাবে মূল্যায়ন করতে হবে। এখন আপনি একটা জিনিস জাতীয়করণ করলেন, কিন্তু এটাকে সংরক্ষণ করতে হবে, এটা যাতে হারিয়ে না যায় সেই ব্যবস্থা করতে হবে। যদি হারিয়ে যাওয়ার পথে হয়, তাহলে কিভাবে সংরক্ষণ করে তাকে বাঁচিয়ে রাখতে হবে সেই ব্যবস্থা করতে হবে। এখন বাংলাদেশের যে জাতীয় ফুল শাপলাটা, এই শাপলা সম্পর্কে বাংলার কবিরা, লেখকেরা গানে, কবিতায় এমন কোনো জায়গায় নাই যেখানে শাপলার পরিচয়, ইতিহাস তুলে ধরা হয় নাই। সবাই শাপলা নিয়ে অনেক লেখালেখি করেছে। বাংলাদেশের শাপলা বাচ্চাদের ক্ষেত্রে একটা খেলনার মতো। বর্ষার সময় যখন শাপলা ফোটে, তখন এমন কোনো বাচ্চা নাই যে শাপলা তুলতে আগ্রহ প্রকাশ না করে। সকলের কাছে খুবই পছন্দনীয়। আর এই শাপলাটা খাওয়া যায়, শাপলার ডাঁটাটা খাওয়া যায়, এবং শাপলার যে বীজটা সেটাও কিন্তু অনেকে খেয়ে থাকে। এবং এই শাপলা পানির ভিতরে থাকে, কাদার ভিতরে থাকে, কাদার ভিতর থেকে সে উপরে উঠে উঠে কিন্তু সে একদম পবিত্র, মলিন, কোনো কিছু তার শরীরে নাই। যদিও সে কাদায় জন্ম, অথচ তার উপরে যখন উঠে সে কিন্তু পবিত্রতার মতো। এই জন্য বাংলাদেশ পবিত্রতার প্রতীক হিসেবে শাপলাকে বেছে নিয়েছে। এবং শাপলা কি করে? শাপলা পানি পানি পরিশোধনে সাহায্য করে, অথবা যেখানে শাপলাটা থাকে ওই আশেপাশে মাছ অথবা জলজ প্রাণীদের একটা আশ্রয়স্থল হিসেবে শাপলা কাজ করে। আর একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো 1971 সালে যখন মুক্তিযোদ্ধারা পাক হানাদার বাহিনীর সাথে যুদ্ধ করেছিল, তখন ওই পাক হানাদার বাহিনীদেরকে আক্রমণ করার জন্য মুক্তিযোদ্ধারা শাপলার নিচে, পানির উপরে শাপলার নিচে মাথা উঁচু, মানে উঁচু করে জাগিয়ে থাকতো তাদেরকে আক্রমণ করার জন্য। এইটা মূলত অন্যতম একটা বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্যের কারণে শাপলাকে জাতীয় ফুলের স্থান দেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করা হয়। তাহলে সব মিলে দেখা গেছে যে শাপলার অত্যন্ত গুরুত্বপূর্ণ ইতিহাস আছে। অথবা শাপলা কিন্তু অর্থনৈতিক দিকেও ভূমিকা পালন করে। কেন, আগে কিন্তু বা এখনই কিন্তু শাপলা কিন্তু বেচা কেনা হয়। তাহলে বেচা কেনার মাধ্যমে কিন্তু অর্থ উপার্জন হয়, কেউ বেচে আবার কেউ ক্রয় করে। হ্যাঁ, এরাও কিন্তু একটা অর্থনৈতিক দিকে সে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে সকল দিক বিবেচনা করে আসলে শাপলাই একমাত্র জাতীয় ফুল হওয়ার যোগ্য মনে করেছে। এই জন্য কিন্তু বাংলাদেশ সরকার বা বাংলাদেশের জনগণ, বাংলাদেশের ঐতিহ্যের উপর ভিত্তি করে বাংলাদেশের সরকার কি করেছে, এই শাপলাকে জাতীয় ফুল হিসাবে মানে ঘোষণা করেছে। এই ছিল
শাপলা কেন জাতীয় ফুল, এর ইতিহাস এবং বিস্তারিত তথ্য। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট করবেন। আপনাদের সকলের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবো আমি ইনশাল্লাহ। যদি এর ভিতরে আপনাদের বাইরে কোনো কিছু জানার থাকে আমাকে কমেন্টে বলবেন, আমি উত্তর দিয়ে দিব। জানা বিষয় চ্যানেলের সাথেই থাকুন, কারণ জানা বিষয় চ্যানেল সবসময় অজানাকেই জানিয়ে থাকে। জানা বিষয় চ্যানেলে সবসময় তথ্যভিত্তিক, বিজ্ঞানভিত্তিক, যুক্তিসঙ্গত, ন্যায়সঙ্গত, সহজ সরল, সম্মানজনক আলোচনা করে, কিন্তু এক্ষেত্রে আপনাদের সকলের সহযোগিতা আমার একমাত্র কাম্য। সকলের সুস্বাস্থ্য কামনা করে এবার মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন।